সবার আগে তুমি বলেছো যে লাজু চুরি করেছে, তাহলে আজকে হঠাৎ কি হলো? তোমার এত দরদ উতলে পড়ছে ওর জন্য, তুমি ওর লেখাপড়া নিয়ে এত চিন্তা করছো। রাজবন্তী, তুমি এবার কিছু বলো। আমার কিছু বলার নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি, কি হয়েছে? কিছু বলবে? কি ভাবছো বনলতা? তুমি কিছু বলতে এসেছো মনে হচ্ছে, বলে ফেলো। তুমি রাগ করবে না বলো আন্টি? সে কথা দিতে পারছি না। তুমি কি কথা বলছো তার উপর নির্ভর করবে। যদি রাগার মতো কথা বলো তাহলে রাখবো। আন্টি, একটা বারের জন্য ক্ষমা করে দাও না লাজুকে। এই শেষবারের জন্য তুমি প্লিজ লাজুকে ক্ষমা করে দাও। এটা তো আমরা ডিনাই করতে পারবো না, শি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট। ওর লেখাপড়াটা একদম শেষ হয়ে যাবে, তুমি সেটা ভেবে ওকে থাকতে দাও এ বাড়িতে। একেবারে আশ্রয়হীন বাড়ি ছাড়া করে দিও না ওকে। ওর সত্যিই তো কোথাও থাকার জায়গা নেই, একটু বোঝার চেষ্টা করো। বনলতা, ওই সর্বনাশী মেয়ে সব থেকে বড় সর্বনাশ কার করছে সেটা জানো? আর সেটা না বোঝার মতো বাচ্চা মেয়ে কিন্তু তুমি নও, তাই না? সব থেকে বড় কি বলো তো, তুমি কিন্তু এতদিন ধরে ওর নামে অনেক বাঁকা বাঁকা কথা বলেছো। ইনফ্যাক্ট এই বাড়িতে সকলের মধ্যে সবার আগে তুমি বলেছো যে লাজু চুরি করেছে, তাহলে আজকে হঠাৎ কি হলো? তোমার এত দরদ উতলে পড়ছে ওর জন্য, তুমি ওর লেখাপড়া নিয়ে এত চিন্তা করছো। কি ব্যাপার বনলতা? আমার তো তোমার মুখে এই কথাগুলো শুনে এবার অনেক কিছু সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে আন্টি? আমি তো ওর লেখাপড়ার কথা ভেবেই বললাম কথাটা, আর তো কোনো কারণ নেই। বনলতা, গয়না গেলে কিন্তু গয়না কেনা যায়। তোমার যা যাচ্ছে সেটা তুমি কোথায় ফিরে পাবে?
যে বিশ্বাসঘাতকতা লাজু প্রতি মুহূর্তে করে চলেছে, সেই কথাগুলো শুধু এখন মাথায় রাখো, বাকি সবকিছু মাথা থেকে বের করে দাও। তাছাড়া তুমি বললে বলেই আমি যে লাজুকে ক্ষমা করে দেব তা কিন্তু হবার নয়। একটা কথা মনে রেখো, আমি যখন একটা ডিসিশন নিয়েছি তখন সেই ডিসিশনে আমি স্টিক করে থাকবই, তাতে যার যা খুশি বলার বলুক। লাজুকে এই বাড়ি থেকে যেতে দাও বনলতা, যেতে দাও ওই মেয়েটাকে এই বাড়ি থেকে। এতে আমাদের সংসারের ভালো। সব থেকে ভালো কার জানো? তোমার। অভিনন্দন ফাইটার। রাজু তুমি পড়বে, ডাক্তার হবে তুমি। রাজু তুমি আমাকে কথা দাও। এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে, প্রেম বলে, লাভ বলে।